দুপুরের মেনু হচ্ছে পালং পনির। তার জন্য ফুটন্ত গরম জলে পালং শাকটা একটুখানি ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার পরে এটাকে তুলে ঠান্ডা জলে দিতে হবে, যাতে এর কালারটা চেঞ্জ না হয়। এই যে সব পালংগুলো তুলে এবার ঠান্ডা জলে দিয়ে দেবো, তাহলে পালং শাকের কালারটা সুন্দর থাকবে। আর পালং পনিরের জন্য লাগছে পনির আর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু টক দই লাগবে। টক দইটা এখন এসে পৌঁছায়নি, আনছে, ওই জন্য একটু টক দই ফেটিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সির বাটিতে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট হয়ে গেলে এর সঙ্গে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব, এপাশ ওপাশ করে। বেশি লাল লাল করে ভাজবো না, খুব আস্তে একটু এমনি করে উল্টে দেব। ভাজা পনিরটাকে তুলে জলে দেব। পনির জলে ভিজিয়ে রাখলে পনিরটা খুব ভালো সফট হয়, সফট থাকে, শক্ত হয়ে যায় না, খুব সফট আর স্পঞ্জি হয়। এই যে জলের মধ্যে ভিজিয়ে দিই। ওই তেলে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার মশলাটা দিয়ে দেবো, আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সামান্য একটু হলুদ দেব আর লবণটা স্বাদ অনুযায়ী। মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে যেই তেল ছেড়ে দেবে, তখনই ওর মধ্যে পালং পনিরের যে মেন ইনগ্রিডিয়েন্টস পালং শাকটা পেস্ট, দেখো কালারটা কত সুন্দর আছে, সেদ্ধ করার পরেও দিয়ে নাড়তে হবে ভালো করে। এবার কষাতে হবে। জলটা যখনই শুকিয়ে আসবে, কষানো হয়ে যাবে, তখন দিয়ে দেবো পনিরটা। আর এতে কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু লঙ্কা দিয়ে পেস্ট করেছি, বাচ্চা খাবে তো ওই জন্য আর দিলাম না। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে, এর মধ্যে আমরা ঠান্ডা জল ইউজ করব না, একটু জলটা গরম করে ইউজ করব। জলটা গরম করে জলটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ ঢাকা থাকবে। তারপর এই দেখো হয়ে এসেছে। এবার একটু চিনি দেব। এখানে চিনি কিন্তু একদম কম দিলে হবে না, একটু বেশি করে চিনি দিতে হবে। মিষ্টি মিষ্টি হবে একটু খেতে। সাধারণত আমরা 1 চিমটি চিনি দিই, কিন্তু এখানে 1 চামচ চিনি দিতে হবে।